ফার্স্ট ওয়ান। বাস, এটা কিছু ড্রব্যাক রয়েছে, এটা ড্রব্যাক লেভেল করতে হবে। ফার্স্ট ড্রব্যাকটা কি রয়েছে? ফার্স্ট ড্রব্যাক, এই এলিমেন্টগুলো যখন অ্যারেঞ্জ করলাম, দেখো এখানে কিন্তু কোনো ইনার গ্যাস নেই। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এখানে কি রয়েছে? নেই। তাহলে এই সিরিজের মধ্যে কিন্তু তোমার ইনার গ্যাসগুলো কিন্তু কনসিডার করা হয়নি। তাহলে কি লিখবে এখানে? এই এলিমেন্টগুলোকে যখন অ্যারেঞ্জ করা হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি ইনার গ্যাসই ডিসকভার হয়নি তখন। তাহলে লিখে রাখো এটা, ঠিক আছে? when arranged the element on the basis of this concept still inert gas are not discovered. Inert gases are not discovered. ঠিক আছে? আর সেকেন্ড লিমিটেশনটা কি রয়েছে? এই কনসেপ্টটা কিন্তু আপ টু ক্যালসিয়াম অবধি অ্যাপ্লিকেবল, বিয়ন্ড ক্যালসিয়াম যে এলিমেন্টগুলো রয়েছে তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। দিস কনসেপ্ট ইজ অ্যাপ্লিকেবল, ইজ নট অ্যাপ্লিকেবল বিয়ন্ড ক্যালসিয়াম। লিখে রাখবে, এই দুটো লিমিটেশন রয়েছে, ঠিক আছে? দিস কনসেপ্ট ইজ নট অ্যাপ্লিকেবল beyond calcium. ক্যালসিয়ামের পর যে এলিমেন্টগুলো আছে তার ক্ষেত্রে কিন্তু এই লটা অ্যাপ্লিকেবল না। আপ টু ক্যালসিয়াম অবধি এই কনসেপ্ট অ্যাপ্লিকেবল। আর এই এলিমেন্টগুলো যখন আমি অ্যারেঞ্জ করলাম, আমি কিন্তু এখানে কোনো ইনার গ্যাসটাকে অ্যারেঞ্জ করিনি, বাট লিখিনি। কেন? এই এলিমেন্টগুলোকে যখন অ্যারেঞ্জ করা তখন কিন্তু ইনার গ্যাসটাই ডিসকভার হয়নি। এবং সেটা লিখেছি ফার্স্ট ইনফরমেশনে। ব্যাস, এই দুটো লিমিটেশন রয়েছে। আচ্ছা, এরপর যে কনসেপ্ট আছে তার নাম হচ্ছে লোথারমিয়ার কার্ভ। লোথারমিয়ার কার্ভটা নিয়ে আমি ডিসকাস করবো। লেখা গেল, বলবো নেক্সট। শ্রীপালি লেখা আছে, শ্রীপালি মুছে দিলাম। নেক্সট এটা আসবে লোথারমিয়ার কার্ভ। ফার্স্ট অফ অল লোথারমিয়ার কার্ভ কিন্তু একজন কেমিস্ট্রি লোক না, বিটেক না, ইঞ্জিনিয়ারের একজন ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি। এই ভদ্রলোক এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করেছে ফার্স্ট অফ অল অ্যাটমিক ওয়েটের বেসিসে কিন্তু অ্যারেঞ্জ করেছে, বাট একটু জাস্ট চেঞ্জ করেছে। কি চেঞ্জ না দেখো, আমরা কি জানি? ডেনসিটি ইকুয়াল টু, আমরা কি জানি? ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম ইকুয়াল টু কি লিখতে পারি? মাস বাই ডেনসিটি। এই ভদ্রলোক একটা কার্ভ অ্যারেঞ্জ করে প্লট করেছে। যে কার্ভে কি করেছে? এক্স অ্যাক্সিসে অ্যাটমিক ওয়েটটাকে রেখেছে, অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাসকে রেখেছে। আর ওয়াই অ্যাক্সিসে কাকে রেখেছে? ওয়াই অ্যাক্সিসে রেখেছে তোমার কি? অ্যাটমিক ভলিউম। ব্যাস, এই অ্যাটমিক ভলিউমের রেসপেক্টে অ্যাটমিক ওয়েট একটা গ্রাফ ড্র করেছে, ঠিক আছে? অ্যাটমিক ভলিউমের রেসপেক্টে তোমার অ্যাটমিক ওয়েট প্লট করেছে। দেন আচ্ছা, অ্যাটমিক ভলিউমটা কোথা থেকে পাবে? দেখো, যদি বললাম ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেনসিটি, লিখে রাখতে পারি এখানে অ্যাটমিক ভলিউম equal to atomic mass by density of atom. এই যে atomic volume, এটা মিন্স লিখে রাখতে পারো তোমার মেল্টিং পয়েন্ট, মানে এখান থেকে অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্ট মানে ফিজিক্যাল প্রপার্টি গুলো পাবো এখান থেকে, যেটা অফলাইনে বলেছিলাম। atomic volume মিন্স এখান থেকে আমরা ফিজিক্যাল প্রপার্টি গুলো পাবো। ফিজিক্যাল প্রপার্টি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো। ফিজিক্যাল প্রপার্টি গুলো কি হয়? মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, ডেনসিটি, ঠিক আছে? এইগুলো তোমার কি ফিজিক্যাল প্রপার্টি। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, ডেনসিটি, এগুলো ফিজিক্যাল প্রপার্টি। এই গ্রাফ থেকে মানে অ্যাটমিক ভলিউমের রেসপেক্টে যখন অ্যাটমিক ওয়েটের আমি গ্রাফটা ড্র করব, যেই সাবস্টেন্সগুলোর ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টিটা সেম হবে, তারা কি থাকবে না সেম জোনে বিলং করবে। সেম জোন মিন্স কি না, গ্রাফটা ড্র করে দেখাবো তোমাদেরকে, যেগুলো সেম এক্স অ্যাক্সিস ওয়াই সেম থাকবে
তাদের ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি সেম হবে। এভাবে আসবে কনসেপ্টগুলো আমি বলবো। আমি গ্রাফটা ড্র করে দেখাচ্ছি, দেখো তোমরা রাফলি গ্রাফটা ড্র করবে। আমি একটা গ্রাফ দেখাচ্ছি। এটা লিথিয়াম রয়েছে, এখানে বেরিলিয়াম রয়েছে, এখানে রয়েছে তোমার কার্বন, কার্বনের পর রয়েছে এখানে সোডিয়াম, এখানে রয়েছে তোমার ফ্লোরিন, ডানের দিকে মুভ করলে এখানে রয়েছে তোমার এমজি, এখানে রয়েছে এমজি, এখানে রয়েছে তোমার অ্যালুমিনিয়াম, এখানে রয়েছে সিলিকন, এখানে রয়েছে ফসফরাস, এখানে রয়েছে তোমার ক্লোরিন, এখানে রয়েছে তোমার পটাশিয়াম, এখানে রয়েছে তোমার ক্যালসিয়াম, এখানে রয়েছে তোমার ভ্যানাডিয়াম ভি, এখানে রাখবে এফি রাখবে, এখানে রাখবে কোবাল্ট, এখানে রাখবে কপার, এখানে রাখবে জিঙ্ক, এখানে রাখবে আর্সেনিক, এখানে রাখবে সেলিয়াম এসপি, এখানে রাখবে ব্রোমিন রাখবে, এখানে রাখবে রুবিডিয়াম আরবি, এখানে টনসিল। আরো রয়েছে, কন্টিনিউটি যাবে, আমি লিস্ট ড্র করছি না, এটুকু ড্র করলেই হবে, ঠিক আছে। এখান থেকে আবার কিছু কনক্লুশন আসবো। অ্যাটমিক ভলিউমের রেসপেক্টে অ্যাটমিক ওয়েটের একটা গ্রাফ প্লট করেছে। এলিমেন্ট গুলোকে ইনক্রিজিং অফ দেয়ার অ্যাটমিক ওয়েটের বেসিসে আমি একটা গ্রাফটাকে প্লট করেছি। প্লট করার পর দেন ফার্স্ট ইনফরমেশনটা বলেছে যে এলিমেন্ট গুলো একদম পিকে থাকবে, পিক। যে এলিমেন্ট গুলো একদম পিকে থাকবে সেগুলো কি হবে, হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট হবে, হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ফার্স্ট কনক্লুশন লিখে রাখবে, the element which are peak portion of this curve is highly electropositive, এটা ফার্স্ট, ঠিক আছে। তো লিখে রাখছি এখানে টপিক এর পিকে কে রয়েছে, এখানে লিথিয়াম, এখানে সোডিয়াম, এখানে পটাশিয়াম, এখানে আরবি রুবিডিয়াম। দিস ইজ দ্য হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। তো লিখলাম এখানে the element which remain at the peak of this curve is highly electropositive. The element which remain at the peak of this curve, ব্র্যাকেটে কি রয়েছে, এখানে লিথিয়াম, এখানে তোমার সোডিয়াম, এখানে পটাশিয়াম, এখানে আরবি। লিখে রাখো এখানে লিথিয়াম, সোডিয়াম, potassium Rb is highly electropositive. পজিটিভ, এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 তে কি রয়েছে, যে এলিমেন্ট গুলো অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে, অ্যাসেন্ডিং, যে এলিমেন্ট গুলো অ্যাসেন্ডিং রয়েছে, অ্যাসেন্ডিং মানে এটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করেছে, ইনক্রিজ। অ্যাসেন্ডিং এর মধ্যে এখানে কি রয়েছে, ফ্লোরিন, এখানে রাখবো আমি ক্লোরিন, এখানে রয়েছে এখানে ব্রোমিন, দিস ইজ দ্য হ্যালোজেন। এটা কিন্তু কি রয়েছে, অ্যাসেন্ডিং অর্ডারে, একদম অ্যাসেন্ডিং এর টপ পজিশন যারা রয়েছে সেগুলো কনসিডার করব। The element which is given at the ascending order will be the halogen, that is the fluorine, chlorine, bromine, এখানে একটা আসবে আয়োডিন, ঠিক আছে। তো লিখে রাখো এটা, the element which are ascending series, ascending order are halogen. Halogen means fluorine, chlorine, bromine, iodine. আর এগুলো কি হয়, হাইলি ইলেকট্রোনেগেটিভ স্পিসিস। লিখে রাখবো হাইলি ইলেকট্রোনেগেটিভ species will be the highly electronegative species. এটা পয়েন্ট নাম্বার 2। তো লিখে বলবে পয়েন্ট নাম্বার 3 তে আসবে। নেক্সট দেখো ডিসেন্ডিং অর্ডার যেগুলো রয়েছে, ডিসেন্ডিং বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই জিনিস যেগুলো রয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো কি না, এগুলো হচ্ছে তোমার কি মেটাল। এই মেটালগুলো কি মেটাল,
এগুলোকে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল। এই অ্যালকালি মেটাল, অ্যালকালি আর্থ মেটাল এগুলো কি পরে বলছি, মডার্ন এন্ড লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল যখন পড়বো তাহলে সবগুলোকে আমি সেপারেট ভাবে ডিসকাস করবো। তাহলে ডিসেন্ডিং অর্ডার যেগুলো রয়েছে, এখানে বেরিলিয়াম রয়েছে, এখানে রয়েছে তোমার ম্যাগনেসিয়াম, এখানে রয়েছে তোমার ক্যালসিয়াম, এগুলো কি থাকবে অ্যালকালি আর্থ মেটাল। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। লেখা আছে তো সবার, এটা পেপারটা অয়ন্তিকা লেখা আছে, অয়ন্তিকা স্বস্তিকা লেখা আছে, স্বস্তিক রিপ্লাই করবে, ওয়েট করবো তাহলে। সহিষ্ণু লিখছো তো, সহিষ্ণু আচ্ছা একটু ফাস্ট লিখবে, অনেকটা জিনিস বলতে হবে। তোমার এমনি কালকে নাইটে অ্যাভেলেবেল আছে? নাইটে কালকে নাইটে, কালকে নাইটে হবে না, কালকে নাইটে কার অ্যাভেলেবেল হবে না? কালকে নাইট, কালকে নাইটে আমি একটা ক্লাস নেবো ভাবছি, অ্যাটমিক স্ট্রাকচারের উপরে, যেটা 10-এর পরেই করবো আমি, করলে আমি 10:30তেই করবো। ঠিক আছে, আমি ফার্স্ট বললাম এই মাসের মধ্যে আমি টার্গেট নিয়েছি পিরিয়ডিক টেবিল, অ্যাটমিক স্ট্রাকচার, এদিকে বেশি কনসেপ্ট তো ডান, অর্গানিকের হাফটা কভার করে দেবো আইসোমার অবধি। ঠিক আছে, আর কেমিক্যাল বন্ডিংয়ে ট্রাই করে দেখতে পারবো। লেখা আছে স্বস্তিক? আচ্ছা নেক্সট আসবো, নেক্সট পয়েন্ট নাম্বার 3, একটু ফার্স্ট লিখবে, একটু অনেক কিছু লিখাতে হবে। পয়েন্ট নাম্বার 3 তে আসবে এবার। থার্ড নাম্বার পয়েন্ট দেখো, আমরা অ্যাসেন্ডিং অর্ডারটা বললাম, এবার ডিসেন্ডিং অর্ডার যেটা বলেছিলাম, the elements which are descending order, ডিসেন্ডিং অর্ডার কোন এলিমেন্ট গুলো রয়েছে? এখানে বেরিলিয়াম ধরবো, এখানে কি রয়েছে টপ মোস্ট ম্যাগনেসিয়াম, এখানে ক্যালসিয়াম, আর কি রয়েছে অ্যালকালি আর্থ মেটাল বলে এগুলোকে। এগুলো সব অ্যালকালি আর্থ মেটাল। আর অ্যালকালাইন আর্থ, অ্যালকালাইন কেন লিখেছি, আর্থ কেন লিখেছি তোমরা পড়েছো 99 মডার্ন এন্ড লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল যখন বলবো, এটা বলবো তোমার। অ্যালকালাইন আর্থ মেটাল, দ্য মেটালস আর লিখে রাখবে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো লিখে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম। এটা পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 4, একদম বিলো পোর্শনে যে এলিমেন্ট গুলো থাকবে, একদম বটমে বিলোতে, এই এলিমেন্ট গুলো কি হয়? অল আর ট্রানজিশন মেটাল আর মেটালয়েডস। লিখে রাখো the elements transition and metalloids টা কি হলো? metalloids means the element which having the both metal and non metallic property, আর ট্রানজিশন এলিমেন্টটা কি সেটা পরে আসছে। ঠিক আছে, বলবে বুঝো, the elements which remain at bottom portion will be transition metal and metalloids, metalloids and transition metal, that's এটা কনসেপ্ট। ঠিক আছে, এই এলিমেন্ট এটার কিন্তু কিছু ড্রব্যাক রয়েছে বা লিমিটেশন রয়েছে, সেগুলো ডিসকাস করে লিখে নাও আগে। বলো 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 স্বস্তি বলো।
হ্যাঁ, এখানে তুমি লিখে রাখবে, না সবগুলো না, ভ্যানাডিয়াম, হ্যাঁ ভ্যানাডিয়ামের মধ্যে এখানে গ্রাফের মধ্যে লিখে রাখো তোমার ভ্যানাডিয়াম মানে ভি, এফি রয়েছে, তারপরে কোবাল্ট রয়েছে, তারপরে কপার রয়েছে, তারপরে জিঙ্ক রয়েছে, আর্সেনিক রয়েছে, সেলেনিয়াম রয়েছে। কোনটা মেটালয়েডস কোনটা ট্রানজিশন মেটাল বলে দিচ্ছি। আর্সেনিক, সেলেনিয়াম এটা তোমার মেটালয়েডস, ভ্যানাডিয়াম, এফই, কোবাল্ট, কপার, জিঙ্ক এটা তোমার কি রয়েছে ট্রানজিশন মেটাল। ভ্যানাডিয়াম, এফি, কোবাল্ট, কপার, জিঙ্ক এগুলো ট্রানজিশন মেটাল। আর্সেনিক, সেলেনিয়াম এটা তোমার মেটালয়েডস। আরো রয়েছে মেটালয়েডস, আরো ট্রানজিশন মেটাল রয়েছে, বাট এখানে লিখছি না, দু একটা লিখে রাখবো জাস্ট, ঠিক আছে। দেখো এখান থেকে এই পয়েন্টগুলো ছিল, এখান থেকে কি কনসেপ্ট বললাম দেখো, যেগুলো আমার কনসেপ্ট লাগবে এখান থেকে। একটা জিনিস শিখলাম এখানে, ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি, সেটা কার পিরিয়ডিক ফাংশন, অ্যাটমিক ওয়েটের পিরিয়ডিক ফাংশন। মানে কি অ্যাটমিক ওয়েট যত চেঞ্জ হবে তাদের ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টিও চেঞ্জ হবে, তাই তো। এখান থেকে অ্যাকচুয়ালি তোমার মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট আসবে। এই ভদ্রলোক মেন্ডেলে কি করেছে, এই কনসেপ্টটাকে উপর ডিপেন্ড করে এলিমেন্টগুলোকে আরো সিস্টেমেটিকলি অ্যারেঞ্জ করেছে, ঠিক আছে। কোন ফরম্যাটটাকে বা কোন কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে না, ওই অ্যাটমিক ওয়েটটা যত চেঞ্জ হবে তাদের পিরিয়ডিক ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টিটা চেঞ্জ হবে। ফিজিক্যাল প্রপার্টি মিনস যেটা বলেছিলাম, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, ডেনসিটি, ঠিক আছে, এগুলো সব ফিজিক্যাল প্রপার্টি। আর কেমিক্যাল প্রপার্টি মানে কেমিক্যাল রিঅ্যাকশন করার টেন্ডেন্সি যেটা রয়েছে। এই ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টিটা কার উপর ডিপেন্ড করছে, অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট যত চেঞ্জ হবে এই প্রপার্টিগুলো চেঞ্জ হবে, বাট 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 কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম তাদের তো অ্যাটমিক ওয়েট তো ডিফারেন্ট, বাট তাদের কি রয়েছে ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি সেম হচ্ছে। এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করেছে, মানে কি একটা সার্টেন লিমিটেড পর, একটা সার্টেন টাইমের পর প্রপার্টিগুলো চেঞ্জ হবে। অ্যাটমিক ওয়েট বাড়বে ঠিকই, বাট প্রপার্টিগুলো চেঞ্জ হবে, প্রপার্টিগুলো সেম হবে। এবার যাদের এই ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টিগুলো সেম হবে তাদেরকে কি করবে, সেম কলামের মধ্যে রাখবে। কে না, সায়েন্টিস্ট মেন্ডেলিভ। আর সেখান থেকে তোমার মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট আসবে। ওকে, তো এটা মুছে দিলাম, আমি মেন্ডেলিভে যাবো, ঠিক আছে। মেন্ডেলিভ কি করেছে, এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করেছে, তো লিখে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখান থেকে একটা কনসেপ্ট পাবো। এটা ড্রব্যাক, এটা ড্রব্যাক তেমন একটা নেই, ঠিক আছে। এটা তেমন একটা ড্রব্যাক নেই, এই যতটুকু করেছে ঠিকঠাকই করেছে কনসেপ্ট, বাট অল এলিমেন্ট এই বদলে কিন্তু অ্যারেঞ্জ করতে পারিনি, এটাও সেম। এটাও কিন্তু কি করেছে, এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করছে, বাট অল এলিমেন্ট না। বাট তুমি একটা জিনিস দেখো, তোমাকে একটা সিস্টেমেটিক একটা কনসেপ্ট বলছি। এখানে ভদ্রলোক অ্যাটমিক ভলিউমের রেসপেক্টে তোমার কি জানো অ্যাটমিক ওয়েট অ্যারেঞ্জ করেছে অন দ্য বেসিস অফ দ্য কার্ভ। এবার তোমাকে আমি বললাম যে বেরিলিয়ামের প্রপার্টি কি হবে। তোমাকে বেরিলিয়ামের প্রপার্টি খুঁজতে গেলে তোমাকে গ্রাফে দেখতে হবে বেরিলিয়াম কোন জোনে রয়েছে, ফ্লোরিনের প্রপার্টি কোন জোনে রয়েছে। তুমি কি বারবার প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে দেখবে কোথায় আছে, পসিবল না। এই কনসেপ্টটা মানে এই যে কি বলেছে, ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টিটা পিরিয়ডিক ফাংশন অফ দ্য অ্যাটমিক ওয়েট, এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে মেন্ডেলে কি করেছে, এলিমেন্টগুলোকে গ্রাফ না গ্রুপ ওয়াইজ করেছে, পিরিয়ডাইজ মানে কলাম ওয়াইজ করেছে, রো ওয়াইজ অ্যারেঞ্জ করেছে। যখন দেখবে সেম কলামে থাকবে তাদের ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি সেম, মানে এলিমেন্টগুলোকে স্টাডি করা অনেকটা ইজি হয়ে যাচ্ছে না, ঠিক আছে। এই সেম কনসেপ্টটাকে অ্যাপ্লাই করেছে, মানে তুমি একটা থিওরি ডিসকভার করেছো, থিওরি ডিসকভার করে সেটা অ্যাপ্লিকেশনটাকে তুমি কমপ্লিকেটেড করে রেখেছো, বাট থিওরিটা ইন্টারেস্টিং, বাট সেটাকে তুমি অ্যাপ্লাই করতে পারছো না। হোমিও এসে কি করেছে, তোমার থিওরিটা তোমার কাছ থেকে নিয়েছে, যে কি করেছে সেটাকে আরো মডিফাইড আর ইজি করেছে, অ্যাকসেপ্টেন্সটা বাড়িয়ে দিয়েছে। এখানে গল্পটা সেটাই। লোক যেটা রয়েছে তোমার এই ভদ্রলোক, ঠিক আছে, এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করেছে, যে কনসেপ্টটা নিয়ে এসেছে সেটা বলছে ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি অ্যাটমিক ওয়েটটা চেঞ্জ হলে চেঞ্জ হবে, ঠিক আছে। বাট সেগুলো এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করেছে একটা কমপ্লিকেটেড ওয়েতে, মানে গ্রাফিক্যালি করেছে। বাট মেন্ডেলে কি করেছে, সেম কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে এলিমেন্টগুলোকে আরো মোর সিস্টেমেটিক্যালি করেছে। তাহলে কি আসবে, এলিমেন্টগুলো স্টাডিটা অনেকটা ইজি হবে। এটা হচ্ছে জাস্ট কনসেপ্ট, ড্রব্যাক নেই কিন্তু এটা অনেকটা। ওকে, আসবে কনসেপ্ট ক্লিয়ার। ব্যাস এবার চলে আসবে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল ফার্স্ট কনসেপ্টটা তোমার লিখে থাকবে ফিজিক্যাল প্রপার্টি, ব্র্যাকেটে লিখে রাখবে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট,
solubility, density, ঠিক আছে। আর আরেকটা রয়েছে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, এগুলো ফিজিক্যাল প্রপার্টি অ্যান্ড chemical property will be periodic function. Periodic function of atomic weight. Atomic weight. অ্যাটমিক ওয়েট যত চেঞ্জ হবে এগুলো চেঞ্জ হবে, বাট একটা সার্টেন টাইমের পর থেকে রিপিটেশন হবে। আর সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে গ্রুপ আর পিরিয়ডের কনসেপ্ট আসবে, দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল আর একটা তোমার হরাইজন্টাল। ওকে, এটা লিখে নাও, তারপরে আসছি। এই ভদ্রলোক কিন্তু এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে টোটাল 63 মতন এলিমেন্টকে অ্যারেঞ্জ করেছে, ঠিক আছে। আমি প্রত্যেকটা পয়েন্ট লিখে দিচ্ছি। 63 মতন এলিমেন্টকে অ্যারেঞ্জ করেছে, তার বেসিসে এলিমেন্টগুলো একটা সার্টেন টাইমের পর রিপিট হবে। তো দুটো পেয়েছে, একটা তোমার কি রয়েছে, কলাম পেয়েছে, যেটা ভার্টিক্যাল কলাম, এটা ভার্টিক্যাল কলাম। আমি লিখবো এগুলো সবগুলো, আগে এবার দেখাচ্ছি। একটা হরাইজন্টাল রো পেয়েছে, যেটা হরাইজন্টালি রয়েছে সেটাকে আমরা কি বলবো না, পিরিয়ড হিসেবে কনসিডার করবো, পিরিয়ড। আর যেটা ভার্টিক্যালি রয়েছে এটা, সেটাকে আমরা কি হিসেবে ট্রিট করবো না, গ্রুপ হিসেবে ট্রিট করবো। ভার্টিক্যাল যেটা রয়েছে সেভাবে সেটা গ্রুপ, আর যেটা হরাইজন্টালি রয়েছে সেটা পিরিয়ড হিসেবে কনসিডার করবো। ওকে, আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু লেখা গেলে বলবে। তোমাদের কাছে এনসিইআরটি বইটা রয়েছে সবার কাছে? এনসিইআরটি বইটা থাকলে একটু খুলে না। এনসিইআরটি কার কাছে নেই? এনসিইআরটি বইটা থাকলে আমি ভালো হতো। তাহলে এনসিইআরটি বইটা খুলে না সবাই। এনসিইআরটির বইটা দেখো, এরপর একটা বই থাকবে। কোনটা কোনটা বাকি ছিল বলবো তো, কোনটা? আর দ্য পিরিয়ডিক ফাংশন অফ অ্যাটমিক ওয়েট, আর দ্য পিরিয়ডিক ফাংশন অফ অ্যাটমিক ওয়েট। নোটটা পাঠিয়ে দেবো, 300 পেজ, 350 পেজের নোট, ঠিক আছে। বেশি কিছু নেই, চ্যাপ্টারটা মুখস্থ চ্যাপ্টার রয়েছে। আমি একদম জিস্ট করে দিচ্ছি একদম। তোমার নোটটা বাড়ালে কত হবে? হার্ডলি 15-16 পেজের মধ্যেই হয়ে যাবে। এই চ্যাপ্টারটা টোটালটাই কনসেপ্ট বেস, ছোট, ওই জন্য বানিয়ে দিচ্ছি, একদম ছোট করে দিচ্ছি তোমাদেরকে, একদম জিস্ট করে দিচ্ছি একদম, ঠিক আছে। লিখছে এটা গ্রুপ, আর এটা রয়েছে তোমার পিরিয়ড। এটা ফার্স্ট নাম্বার পিরিয়ড, এটা তোমার হরাইজন্টালি যেটা রয়েছে সেটা পিরিয়ড, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা 6, এটা 7। এখানে কিন্তু অনেকগুলো কনক্লুশন লিখবো, কিন্তু ভালো করে লিখবে, এখানে অনেক কনক্লুশন আছে এই পয়েন্টের আন্ডারে এখানে। আচ্ছা, যেটা তোমার ই থাকবে, ভার্টিক্যালি থাকবে, সেটা কি বললাম, গ্রুপ হিসেবে ট্রিট করবো। এটা 0 নাম্বার গ্রুপ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে,
প্রত্যেকটা আবার দুটো করে পার্ট আছে। এটা এনসিটি বোর্ডে থাকলে লিখতে হতো না, করে দিচ্ছি তোমাকে। এটা করে লিখে প্রত্যেকটা এলিমেন্ট লিখে দিচ্ছে এখানে। এখানে দুটো এলিমেন্ট আছে, একটা হিলিয়াম রয়েছে, একটা রয়েছে হাইড্রোজেন। এটা এ বি দুটো করে আছে প্রত্যেকটা, এ বি এ বি এ বি এ বি এ বি এ বি, ঠিক আছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হিলিয়াম রয়েছে, নিয়ন রয়েছে, থার্ড নম্বরে আর্গন রয়েছে, ফোর্থ নম্বরে ভ্যাকেন্ট, ফিফথ নম্বরের সেকেন্ড পার্টে রয়েছে তোমার জেনন, আর এখানে রয়েছে তোমার রেডন রয়েছে, আর এন। যেভাবে লিখছি এভাবে লিখবে, কিন্তু আমি এটা তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি যাতে এগেন্সটে যে পয়েন্টগুলো হবে যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন রয়েছে, এটা রয়েছে লিথিয়াম, দেন রয়েছে এখানে সোডিয়াম, সোডিয়ামের পর রয়েছে ফোর্থ নম্বরে পটাশিয়াম, দেন আসবে কপার, এখানে আসবে কপার, আরবি হবে এটা, এটা তোমার হবে সিলভার, এজি, এটা হবে তোমার সিজিয়াম, সিএস, এটা তোমার হবে গোল্ড, এটা তোমার হবে ফ্রান্সিয়াম, এফ আর, ঠিক আছে। আর এটার এতে থাকবে যেটা বি, মানে এটা বি পার্টি রয়েছে, এটা তোমার এ পার্টি রয়েছে, এটা মিডিলে থাকে মানে কি কমন হিসাবে এ বি দুটোই, ঠিক আছে, এবার লিখেছি আমি। আচ্ছা, এটা তোমার বেরিলিয়াম, এটা তোমার ম্যাগনেসিয়াম, এটা রয়েছে তোমার ক্যালসিয়াম, এই পার্টি রয়েছে, এটা রয়েছে এখানে জিঙ্ক, এটা রয়েছে ট্রনসিয়াম, এস আর, এখানে রয়েছে তোমার ক্যাডমিয়াম, এটা বেরিয়াম রয়েছে এখানে, এখানে রয়েছে মার্কারি, আর এখানে রয়েছে আর এ, এখানে রয়েছে তোমার বোরন রয়েছে, এখানে রয়েছে অ্যালুমিনিয়াম, এখানে রয়েছে স্ক্যান্ডিয়াম, এখানে রয়েছে গ্যালিয়াম, ইট্রাবিয়াম রয়েছে এখানে, ইন্ডিয়াম রয়েছে, ল্যান্থেনিয়াম রয়েছে এখানে, গ্যালিয়াম পর ইট্রাবিয়াম, ওয়াই এটা ইট্রাবিয়াম, আই এন মানে ইন্ডিয়াম এটা, ঠিক আছে, এল এ মানে ল্যান্থেনিয়াম, এল এ, ঠিক আছে, ল্যান্থেনিয়াম রয়েছে এটা, এটা রয়েছে থ্যালিয়াম, টি এল, টি এল মানে থ্যালিয়াম, এসি মানে অ্যাক্টিনিয়াম, এসি রয়েছে অ্যাক্টিনিয়াম, ঠিক আছে, এভাবে রয়েছে। নেক্সট রয়েছে তোমার কার্বন, এটা রয়েছে কার্বন, সি, তার নিচে রয়েছে তোমার সিলিকন রয়েছে, এটা সিলিকন, এস আই, দেন রয়েছে টাইটানিয়াম, টি আই, টাইটানিয়াম, এখানে রয়েছে তোমার জার্মেনিয়াম, জি এ, এটা জেড আর, এটা মানে জিরকোনিয়াম, জেড আর, ঠিক আছে। তারপরে রয়েছে টিন রয়েছে, এস এন, তারপরে রয়েছে হফনিয়াম, এইচ এফ, এইচ এফ মানে হফনিয়াম, তারপরে আছে তোমার লেড, পিবি মানে লেড। এগুলো ভ্যাকেন্ট, যেগুলো ভ্যাকেন্ট রয়েছে সেগুলো এলিমেন্টগুলো স্টিল নাও ডিসকভার হয়নি যখন এই ভদ্রলোক এলিমেন্টগুলো অ্যারেঞ্জ করেছে, ঠিক আছে। এবার ফিফথে আসবো, এখানে রয়েছে নাইট্রোজেন, এখানে রয়েছে তোমার ফসফরাস, এখানে রয়েছে তোমার ভ্যানাডিয়াম, এখানে রয়েছে তোমার আর্সেনিক, এখানে রয়েছে এএস আর্সেনিক, এখানে রয়েছে তোমার নিওবিয়াম, এনবি নিওবিয়াম, আর এখানে রয়েছে তোমার অ্যান্টিমনি, এসবি মানে অ্যান্টিমনি, এটা রয়েছে তোমার থ্যালিয়াম, টি এ, এটা রয়েছে টি এ, আর এটা রয়েছে বিসমাথ, বি আই, ঠিক আছে। এবার 6 নম্বরে আসবো, 6 নম্বরে হচ্ছে অক্সিজেন রয়েছে এখানে, এখানে রয়েছে তোমার সালফার, অক্সিজেন সালফার, এখানে রয়েছে তোমার ক্রোমিয়াম, এখানে রয়েছে তোমার সেলেনিয়াম, এস এ,
এখানে রয়েছে তোমার মলিবডেনিয়াম MO, এখানে রয়েছে টেকনিটিয়াম TE এটা। নেক্সট রয়েছে তোমার টাংস্টেন, সব থেকে স্ট্রংগেস্ট মেটাল যে টাংস্টেন W, টাংস্টেন। আর নেক্সট রয়েছে তোমার পোলোনিয়াম PO, পোলোনিয়াম। কমপ্লিট হয়ে গেল। আচ্ছা 6 নাম্বার যেটা রয়েছে ফ্লোরিন রয়েছে এখানে, এটা রয়েছে ক্লোরিন রয়েছে। নেক্সট রয়েছে তোমার Mn রয়েছে ম্যাঙ্গানিজ। নেক্সট রয়েছে তোমার ব্রোমিন রয়েছে এখানে Br। নেক্সট রয়েছে তোমার TC রয়েছে। নেক্সট রয়েছে ইন্ডিয়াম, সরি আয়োডিন রয়েছে এখানে। তারপর রয়েছে রেনিয়াম Re, আর রয়েছে তোমার অ্যাস্টাটিন AT মানে অ্যাস্টাটিন এটা। ব্যাস এন্ডে যেটা রয়েছে এবার 3টা করে এলিমেন্ট রয়েছে এখানে। ফোর্থ এটা। এখানে রয়েছে তোমার কি Fe মানে আয়রন, কোবাল্ট আর নিকেল রয়েছে। তারপর রয়েছে তোমার রুথেসিয়াম Ru রয়েছে, RH রয়েছে, PD রয়েছে, প্লাটিনাম। আর নেক্সট রয়েছে অসমিয়াম OS, একটা রয়েছে তোমার ইরিডিয়াম OS, অসমিয়াম, ইরিডিয়াম IR, প্লাটিনাম PD। ব্যাস এটা তোমার এলিমেন্টে অ্যারেঞ্জ করেছে অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাটমিক ওয়েট। এটা লিখে নেবে সবাই। এটার এগেনস্টে পয়েন্টগুলো আমার লেখার প্লেস নেই, আমি বলে দিচ্ছি, আমি এক্সপ্লেন করে বলছি, তোমার লিখে পয়েন্টগুলো পড়। অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো ইনফরমেশন আছে। তারপর এখানে এলিমেন্টগুলোকে অ্যাটমিক ওয়েটের বেসিসে অ্যারেঞ্জ করেছে। অ্যারেঞ্জ করার পর দেখেছে কি সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করেছে। কোন কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে না, ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি অফ দ্য এলিমেন্ট ইজ দ্য পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট যত ইনক্রিজ করবে তাদের ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে, বাট একটা সার্টেন টাইমের পর থেকে এলিমেন্টগুলোর ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি রিপিটেশন হবে। দেখো কি বলছে এখানে, হিলিয়াম, হাইড্রোজেন এভাবে যাচ্ছে ইনক্রিজিং অর্ডারে। নিয়ন, আর্গন দেখো সেম গ্রুপে বিলং করেছে। আচ্ছা তার আগে বলি, যেটা বলেছিলাম ভার্টিক্যালি যেগুলো থাকবে সেটাকে বলা হয় গ্রুপ, যে লিখেছি গ্রুপ, আর যেটা হরাইজন্টালি থাকবে সেটাকে পিরিয়ড বলবে। সেম গ্রুপ থেকে বিলং করা মানে তাদের ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি সেম হবে। নেক্সট ইনফরমেশনটা কি বলেছে না, সেম গ্রুপে বিলং করা মানে ফিজিক্যাল বডি কেমিক্যাল বডি সেম হবে। এবার তুমি একটা জিনিস ভাবো না, আর্গন রয়েছে এখানে, এখানে রয়েছে ক্লোরিন রয়েছে, দুটোর অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ওয়েট কি সেম? সেম না, দুটো অ্যাটমিক ওয়েট ডিফারেন্ট। ইভেন তুমি দেখো না আর্গনের সাথে দুটো অ্যাটমিক ওয়েট ডিফারেন্ট, সো তাদের ফিজিক্যাল বডি কেমিক্যাল বডি ডিফারেন্ট। বাট ইন্টারেস্টিং জিনিস দেখো, আর্গন আর জেননের অ্যাটমিক ওয়েটও ডিফারেন্ট, বাট তাদের ফিজিক্যাল বডি কেমিক্যাল বডি সেম। তাহলে হচ্ছে কি হবে, কনসেপ্টটা কি বলেছে, অ্যাটমিক ওয়েট যত চেঞ্জ হবে ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে, বাট একটা সার্টেন টাইমের পর থেকে রিপিটেশন হবে। এখানে অবধি গেলাম। তারপরে যখন আসবে এখানে এইটার প্রপার্টি সাথে এটার প্রপার্টি সেম, সোডিয়ামের সাথে মানে এই রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সের প্রপার্টি সেম হবে, কপার সিলভার গোল্ডের প্রপার্টি সেম হবে। মানে একটা সার্টেন টাইমের পর থেকে অ্যাটমিক ওয়েট ইনক্রিজ করছে, এবার তাদের প্রপার্টিগুলো সেম হচ্ছে, রিপিটেশন হবে। এভাবে কনসেপ্টটা হয়েছে। এবার তুমি দেখো আমি যেটা বলেছিলাম, রাজদীপ কনসেপ্টটা ডিসকভার করেছে, বাট সেটাকে সে প্রপারলি ইউটিলাইজ করতে পারেনি। আমি আছে কিভাবে ইউটিলাইজ করেছে, রাজদীপ কি করেছে, গ্রাফিক্যালি সেগুলোকে এলিমেন্টগুলোকে প্লট করেছে। এবার গ্রাফিক্যালি করতে তোমার খুঁজতে হবে কোথায় গ্রাফ আছে। বাট একটা জিনিস দেখো, তুমি দেখো এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, টনসিয়াম, বেরিয়াম, টেডিয়াম, তো এটা কি রয়েছে, সেম গ্রুপ থেকে বিলং করছে। তো সেম গ্রুপ থেকে বিলং করা মানে স্টার্টিং এলিমেন্টের যা প্রপার্টি হবে সব এলিমেন্টের প্রপার্টি সেম হবে। তো তুমি ইজিলি হয়ে যাচ্ছে, তোমার স্টাডি করতে অনেক ইজি হয়ে যাচ্ছে না। ক্যালসিয়ামের যা বেরিলিয়ামের যা প্রপার্টি, এমজি যা প্রপার্টি, ক্যালসিয়ামের যা প্রপার্টি, টনসিয়ামের প্রপার্টি, বেরিয়াম প্রপার্টি, রেডিয়াম প্রপার্টি অনেকটা সেম আছে। তাহলে অনেকটা ইজি হয়ে গেল। এখানে সেম হইতে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড প্রপার্টি সেম হবে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ প্রপার্টি সেম হবে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম প্রপার্টি সেম হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন প্রপার্টি সেম হবে। কেন সেম ভার্টিক্যাল গ্রুপ থেকে ওজন থেকে বিলং করেছে, ল্যাটিটিউড গ্রুপ থেকে বিলং করেছে। আর অনেকটা ইজি আর অ্যাপ্লিকেবল হয়ে গেল, যেটা আমি করে দেখালো। সেম জিনিসটা এখানে এই এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করেছে কে না, তোমার মেন্ডেলিভ। বাট সে কোথা থেকে কনসেপ্টে নিয়েছে, তার আগে যে সায়েন্টিস্ট ছিল সে সেখান থেকে কনসেপ্টে নিয়েছে, বাট এটাকে এভাবে অ্যারেঞ্জ করেছে, সেভাবে কনসেপ্ট আসছে। বাট এটা অনেক কিছু ইনফরমেশন বলবো, এটা আগে লিখে নাও। স্বস্তিক লেখা আছে এটা। এখানে আরো দুটো সিরিজ রয়েছে, লিখছি না। একটা সিরিজ হচ্ছে ল্যান্থানয়েড সিরিজ, একটা রয়েছে অ্যাক্টিনয়েড সিরিজ। ল্যান্থানয়েড, অ্যাক্টিনয়েডস, মানে অ্যাকচুয়ালি যে ল্যান্থানিয়াম আছে না আর অ্যাক্টিনিয়াম আছে, আর পরে এখন 14 কোটি এলিমেন্ট আছে। এখানে আছে ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড, এটা লিখছি না। ঠিক আছে, স্বস্তিকে লেখা আছে স্বস্তিক। রাজদীপে লেখা
রাজদীপ লেখা হয়েছে? টোটালটা লেখা হয়েছে তো? আচ্ছা, ফার্স্ট যেটা আমরা বললাম, সহিষ্ণু বলো, ফার্স্ট রো দ্যাট ইজ দ্য ফার্স্ট পিরিয়ডে কতগুলো গ্রুপ কি রয়েছে, এলিমেন্ট রয়েছে? দুটো। দ্যাটস ওয়াই নাম্বার অফ এলিমেন্ট at the first row is 2, that is the first period is 2. That's why this is known as a very short period. লিখে রাখবে, আগে লিখে রাখবে। পিরিয়ড নাম্বার 1, নাম্বার অফ এলিমেন্ট 2, this is known as a very short period. এটা ফার্স্ট লিখে রাখবে, এটাকে শর্ট বলে, ভেরি শর্ট বলবো, ভেরি শর্ট। পিরিয়ড নাম্বার, আবার বলছি, পিরিয়ড নাম্বার 1 equal to number of element 2, this is known as a very short period. সেকেন্ড নাম্বার পিরিয়ডে কতগুলো রয়েছে এলিমেন্ট, আমিও বলো। সেকেন্ড নাম্বার 1 2 3 4 5 6 7 8, 8 রয়েছে তো, তাহলে লিখে রাখবে পিরিয়ড নাম্বার 2, নাম্বার অফ এলিমেন্ট 8, দিস ইজ নোন এজ এ শর্ট পিরিয়ড। ওকে, নেক্সট সৃজিতা বলবে। সৃজিতা, থার্ড নাম্বার পিরিয়ডে কতগুলো এলিমেন্ট রয়েছে? সৃজিতা বলো, কতগুলো এলিমেন্ট রয়েছে থার্ড নম্বরে? 1 2 3 4 5 6 7 8, 8 রয়েছে। এটা কি বলো তোমরা? এটাও শর্ট আসবে। লিখে থার্ড নাম্বার পিরিয়ড, নাম্বার অফ এলিমেন্ট ইজ 8, সো দিস ইজ আ শর্ট পিরিয়ড, এটাও লিখে রাখো। ওকে, ফোর্থ নম্বরে কতগুলো এলিমেন্ট রয়েছে? আমিও ফোর্থ নম্বরে, আয়ুষ বলো, ফোর্থ নম্বরে কতগুলো রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, একটা মিস আছে বলো, 18 হবে। ওটা একটা এলিমেন্ট মিস করে ফেলেছে এখানে, কাউন্ট করে দেখাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, একটা করে মিস হয়েছে এলিমেন্ট। এখানে কোথায় মিস করেছে একটা, জিঙ্ক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, একটা মিস হচ্ছে। পটাশিয়াম রয়েছে, কপার রয়েছে এখানে। ও আচ্ছা, এখানে একটা মিস হয়েছে, লেখা হয়নি এখানে এলিমেন্ট। এখানে একটা এলিমেন্ট রয়েছে, ক্রিপ্টনটা লেখা হয়নি। ঠিক আছে, কতগুলো এলিমেন্ট আছে আয়ুষ? হ্যাঁ, এনসিটি করতে পারো, আমি লিখে দিয়েছি টোটালটা। ঠিক আছে, কতগুলো এলিমেন্ট আছে? তোমাদের কাছে অনেকের এনসিটি ছিল না বলে আমি লিখে দিলাম টোটালটা। ঠিক আছে, কতগুলো এলিমেন্ট আছে এখানে? ফোর্থ নাম্বারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 এলিমেন্ট আছে। 18 এলিমেন্ট থাকার জন্য এটা লিখে রাখবে লং পিরিয়ড। ফোর্থ নাম্বারটাকে বলবে লং পিরিয়ড। ফোর্থ নাম্বার। ফিফথ নাম্বারটা কি হবে বলো? ফিফথ নাম্বার, ফিফথ নাম্বারটা বলে রাখো কি আছে, কতগুলো এলিমেন্ট আছে আয়ুষ? ফিফথ নাম্বার কতগুলো রয়েছে কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এটা 18, এটা লং পিরিয়ড। ওকে, 6 নাম্বার কতগুলো রয়েছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18 19 আছে, প্লাস 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 এই ল্যান্থেনিয়ামের পর আরো 14 এলিমেন্ট রয়েছে এখানে। ঠিক আছে, মানে এটা 32 এলিমেন্ট আছে, লিখে রাখবে। এটা আসবে তোমার ফিফথ নাম্বারটা, কোনটা যেন বললাম, এইটা। 6 নাম্বার টোটাল 32 এলিমেন্ট রয়েছে এখানে। এই ল্যান্থেনিয়ামের পরে আরো 14 এলিমেন্ট রয়েছে। এটা ল্যান্থেনিয়াম সিরিজ, অ্যাক্টিনোয়েড সিরিজ, পরে বলবো। এটা এর 32 রয়েছে। ঠিক আছে, 32 এলিমেন্ট থাকা মানে নেম কি আসবে? এটা তোমরা লিখে রাখবে ভেরি লং পিরিয়ড। ঠিক আছে, এটা ভেরি লং পিরিয়ড। আর এখানে কতগুলো রয়েছে? 1 2 3 রয়েছে, আর অ্যাক্টিনিয়ামের পরে কত রয়েছে? আরো 14 রয়েছে। বাট এলিমেন্ট গুলো যখন ডিসকভার হবে সবগুলো কিন্তু এই 7 নাম্বার পিরিয়ডে আসবে। দ্যাটস ওয়াই 7 নাম্বারকে বলবো ইনকমপ্লিট। এটাকে বলবো ইনকমপ্লিট পিরিয়ড। ইনকমপ্লিট, এই ইনফরমেশন গুলো লিখে রাখবে কিন্তু। 7টাকে ইনকমপ্লিট বলবো। কেন ইনকমপ্লিট বলবো? এই ভদ্রলোক যখন এলিমেন্ট গুলো অ্যারেঞ্জ করেছে তখন অলরেডি কিন্তু
63 114 এলিমেন্ট ডিসকভার হয়েছে। এবার নিউ যখন এলিমেন্ট আসবে সবগুলো কোথায় এন্ট্রি নেবে? 7 নাম্বার পিরিয়ডে এন্ট্রি নেবে। তাহলে যত এলিমেন্ট ডিসকভার হবে সব 7 নাম্বার পিরিয়ডে এন্ট্রি নেবে। দ্যাটস ওয়াই এটাকে ইনকমপ্লিট বলবো, এটা ইনকমপ্লিট। 6 নাম্বারটাকে বলবো ভেরি লং। আর তোমার 5th নাম্বারটাকে কি বলবো? এখানে তোমার 18 এলিমেন্ট রয়েছে, এটা লং। আর তোমার 4th নাম্বারেও 18 এলিমেন্ট রয়েছে, এটাকে লং বলবো। আর 3rd নাম্বারে কতগুলো এলিমেন্ট রয়েছে? 8 রয়েছে, এটা কি লং পিরিয়ড। 2nd নাম্বারে 8 এলিমেন্ট রয়েছে, এটাকে বলবো লং পিরিয়ড। আর 1 নাম্বারে দুটো এলিমেন্ট রয়েছে, এটাকে কি বলবো? শর্ট পিরিয়ড, ভেরি শর্ট পিরিয়ড। ঠিক আছে, সরি এটা হচ্ছে ভেরি শর্ট, এটা শর্ট, এটা শর্ট, এটা কি আসবে? লং পিরিয়ড, এটা লং পিরিয়ড, এটা ভেরি লং, এটা ইনকমপ্লিট। এভাবে কনসেপ্ট আসবে। ব্যাস, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? 2টা হচ্ছে তোমার কি ভেরি শর্ট, 8 নাম্বারটা শর্ট, 8টা এলিমেন্ট আছে, এটা শর্ট, 18 রয়েছে লং, 18 রয়েছে লং, 32 রয়েছে ভেরি লং, আর 7টা রয়েছে ইনকমপ্লিট। দ্য ফার্স্ট ইনফরমেশন। নেক্সট ইনফরমেশন গুলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার গ্রুপ নাম্বারের 1 এর এ, দেখো গ্রুপ নাম্বার 1 এর এ, এই যে 1 এর এ, গ্রুপ নাম্বার 1 এর এ, এখানে যে গ্যাপ রেখেছি না, এই সাইড এখানে এলিমেন্ট নেই, এখানে এলিমেন্ট নেই, এখানে এলিমেন্ট নেই, লিথিয়াম সোডিয়াম হচ্ছে লুটিয়াম সিজিয়াম পারসেন্ট। আচ্ছা অ্যাকচুয়ালি এটাকে এভাবে ঠিক আছে থাক। এই জায়গাটা এলিমেন্ট গুলো রয়েছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এই পোরশনে গ্যাপ রয়েছে, যে এই জোনটা গ্যাপ, এই জোনটা গ্যাপ, এই জোনটা গ্যাপ, মানে এখানে এলিমেন্ট গুলো স্টিল নাও ডিসকভার হয়নি কিন্তু। ওকে, আর যেটা বলেছিলাম 1 এর এ, এই গ্রুপটার একটা নেম আছে, লিখে রাখবে, এটাকে বলা হয় অ্যালকালি মেটাল। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, দিস ইজ নোন এজ অ্যালকালি মেটাল। 1 এর এ কি লিখবে? এখানে গ্রুপ 1 এ কি হয়ে লিখবে? এ হয়ে লিখে দেবে 1 এ, ঠিক আছে, দিয়ে লিখবে অ্যারো সাইন দিয়ে লিখবে অ্যালকালি মেটাল। ওকে, আর 2 এর এ যেটা রয়েছে সেটা কি লিখবে? অ্যালকালি আর্থ মেটাল। 2 এর এ মানে কোনটা বলো তো? যে 2 এর আন্ডারে যে এ রয়েছে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম, এটাকে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল। 2 এর এ, 1 এর কে বললাম অ্যালকালি মেটাল, 2 এর এ কে বললাম অ্যালকালি আর্থ মেটাল। ওকে, দেন 5 এর বি, 5 রয়েছে, তারপর রয়েছে বি, কে রয়েছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, এটা কি বলবো? নিকোনিজেন। স্পেলিংটা দেখে রাখো, লিখে দিচ্ছি এটাকে। নিকোনিজেনের স্পেলিংটা কোথায় লিখি? স্পেস তো দেখতে পাচ্ছি না, এখানে লিখে দিচ্ছি নিকোনিজেন। এখানে পিটা সাইলেন্ট থাকবে, NiCOGENS, এটা পিটা সাইলেন্ট থাকবে। কোনটা হবে? 5th এর বি, এটাকে বলে নিকোনিজেন। ঠিক আছে, নেক্সট এটা আসবে এবার 6 এর বি। 6 এর বি কোনটা রয়েছে? এটা, এটা কি রয়েছে? অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোনিয়াম পোলোনিয়াম, এটা কি বলবো না? অক্সিজেন ফ্যামিলি, এটাকে বলা হয় চ্যালকোজেন ফ্যামিলি। ঠিক আছে, স্পেলিংটা লিখে রাখবে, চ্যালকোজেন, CHAL চ্যালকোজেন, COGENS, এটা 6 এর বি। অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোনিয়াম পোলোনিয়াম, এটাকে বলা হয় চ্যালকোজেন। আর ইনার গ্যাস, ইনার গ্যাস কোনটা বলবো? গ্রুপ নাম্বার 0, 0 থেকে রয়েছে যে এটা হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন, এটাকে বলবো ইনার গ্যাস। 0 গ্রুপটাকে বলবো কি? ইনার গ্যাস। হ্যাঁ, কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না এটা। ঠিক আছে, আউটার মোস্ট এই ইলেকট্রন থাকে, দিস ইজ নোন এজ ইনার গ্যাস। 0টাকে বলবো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন, ইনার গ্যাস। আর 1 এর এ কে বলবো কি রয়েছে তোমার? হাইড্রোজেন হিলিয়াম, সরি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম অ্যালকালি মেটাল। 2 এর এ, দ্যাট ইজ দ্য বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ট্রনসিয়াম রেডিয়াম রেডিয়াম, যেটা কি বলবো? অ্যালকালি আর্থ মেটাল। আর নেক্সট কোনটা যেন বললাম? এটা 5th এর বি, 5B, যেটা কি রয়েছে তোমার? নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, যেটা কি বলবো? নিকোনিজেন, যেখানে এনটা সাইলেন্ট থাকবে। সাইকোলজি যেমন পিটা সাইলেন্ট থাকে, এখানে নিকোনিজেনে পিটা সাইলেন্ট থাকবে, সরি পিটা সাইলেন্ট থাকবে। আর এখানে 6 এর বি কি রয়েছে? অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোনিয়াম পোলোনিয়াম, যেটা কি বলবো? চ্যালকোজেন। চ্যালকোজেন, কেন চ্যালকোজেন কেন নিকোনিজেন এগুলো বলছি পরে, বলছি এগুলো সবগুলো রয়েছে। ঠিক আছে, ওর ফর্মিং এবিলিটি রয়েছে। আর এগুলো সব সি ওয়াটারে যে সল্ট থাকে, সল্ট থেকে এগুলো কালেক্ট করা হয়। কোনগুলো? যে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ। ওকে, দ্যাটস ওয়াই বলা হয় নিকোনিজেন বলেছে এখান থেকে, ল্যাটিন টার্ম। আর এটা কি রয়েছে? অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোনিয়াম পোলোনিয়াম, এটাকে চ্যালকোজেন বলে। কেন? ম্যাক্সিমাম এলিমেন্ট গুলোকে তোমার কি ওর মিক্স মেটাল, যে ওর থেকে কালেক্ট করা হয়, চ্যালকোজেন, সেখান থেকে চ্যালকোজেন কনসেপ্ট আসে। আর 0 যেটা রয়েছে তোমার, এটা ইনার্ট গ্যাস এলিমেন্ট বলবো, কারণ কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, কেমিক্যালি ইনার্ট, কারণ আউটার মোস্ট 8 ইলেকট্রন থাকে। কি হবে 8 ইলেকট্রন কনসেপ্ট আসে, সব ডিটেইলসে বলবো। সো মডার্ন এন্ড লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ এ ইনার্ট গ্যাস এলিমেন্ট, দ্যাট ইজ দ্য হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন, এর কনসেপ্ট আসে।
এটা লেখা গেলে বলবে। নেক্সট হলো আদার ফিচার রয়েছে এখানে। আদার ফিচারের মধ্যে দেখো এখানে আমি আরো দুটো সিরিজ বলেছিলাম, এখানে রয়েছে লেখার পেজ নেম লিখছি না, ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনয়েড সিরিজ। ল্যান্থানাইট সিরিজটা কি আফটার ল্যান্থানিয়াম, যে এল লিখেছি না, এটার পর থেকে যে এলিমেন্ট গুলো আসবে সেটা ল্যান্থানয়েড সিরিজ, আর অ্যাক্টিনিয়ামের পর যে এলিমেন্ট গুলো আসবে সেটা অ্যাক্টিনয়েড সিরিজ। জাস্ট লিখে রাখবে ইনফরমেশনটা। ল্যান্থানিয়ামের পর যে এলিমেন্ট রয়েছে সেরিয়াম থেকে লুটেসিয়াম, ল্যান্থানিয়ামের পর যে এলিমেন্ট আসবে সেরিয়াম থেকে লুটেসিয়াম, ঠিক আছে, সেটাকে বলে ল্যান্থানয়েড সিরিজ। ওটা লিখে দিই তোমাদের। এটা দেখতে পাচ্ছ, ল্যান্থানিয়ামের অ্যাটমিক নাম্বার 57, এরপরে যে এলিমেন্টটা হয় তার অ্যাটমিক নাম্বার রয়েছে 58, কার সিই সেরিয়াম, আপ টু এলইউ যেটা তোমার অ্যাটমিক নাম্বার রয়েছে 71, এটার নাম হচ্ছে লুটেসিয়াম। সিই থেকে এলইউ দ্যাট ইজ দ্য 58 থেকে 71, এটা ল্যান্থানিয়ামের পরে আছে, ঠিক আছে। এই সিরিজটাকে বলা হয় কি ল্যান্থানয়েড সিরিজ, লিখে রাখবো ল্যান্থানয়েড সিরিজ। এটাকে ল্যান্থানয়েড সিরিজ বলবো, ঠিক আছে। আর অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার রয়েছে 89, ঠিক আছে। এরপরে যে এলিমেন্টটা রয়েছে 90 তে রয়েছে তোমার থোরিয়াম, ঠিক আছে, লরেন্সিয়াম। থোরিয়াম রয়েছে টি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করবে, আর লরেন্সিয়ামটা দেখা যাচ্ছে না, এখানে লিখে দিচ্ছে। এটার অ্যাটমিক নাম্বার 89, আর পরে যে এলিমেন্ট রয়েছে তার অ্যাটমিক নাম্বার 90, এলিমেন্টের নাম টিএইচ থোরিয়াম, আপ টু লরেন্সিয়াম এলআর যার অ্যাটমিক নাম্বার রয়েছে 103। এই সিরিজটাকে বলা হয় কি অ্যাক্টিনয়েড সিরিজ। কেন? আফটার অ্যাক্টিনিয়ামের পর আছে অ্যাক্টিনিয়ামের 89, তারপরে কি রয়েছে থোরিয়াম যার অ্যাটমিক নাম্বার 90, অ্যাক্টিনিয়ামের পরে এসেছে বলে তার নাম হচ্ছে অ্যাক্টিনয়েড সিরিজ। স্টার্টিং এলিমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি থোরিয়াম, আফটার অ্যাক্টিনিয়ামের পরে এসেছে বলে অ্যাক্টিনয়েড সিরিজ। তাহলে এই সিরিজটাকে লিখে রাখবে অ্যাক্টিনয়েড সিরিজ, অ্যাক্টিনয়েড সিরিজ। বেশ, লিখে রাখবে। নেক্সট ইনফরমেশন লিখে রাখবে এখানে, এই এলিমেন্টে কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড কোথায় রয়েছে বলতো? এটা লিখে রাখলে বলে মুছে দেবো। এটা লেখা হয়েছে রাজনের অ্যাক্টিনয়েড সিরিজ, স্বস্তিক লেখা আছে তো, স্বস্তিক। অ্যাটমিক নাম্বার 90 থেকে অ্যাটমিক নাম্বার 103, এই সিরিজটা টোটাল 40 এলিমেন্ট রয়েছে যারা কার করে এসেছে আফটার অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার 89, আফটার অ্যাক্টিনিয়ামের পর এসেছে বলে এটাকে বলবো অ্যাক্টিনয়েড সিরিজ। চাপ নেওয়ার দরকার নেই, ল্যান্থানয়েড সিরিজ অ্যাক্টিনয়েড সিরিজ নিয়ে ক্লাস 12 একটা চ্যাপ্টার রয়েছে, একটা চ্যাপ্টার হোল চ্যাপ্টার রয়েছে, দুটো সিরিজের এলিমেন্ট নিয়ে ডিসকাস করবো, যে চ্যাপ্টারটার নাম ডি এন্ড এ ব্লক এলিমেন্ট, ঠিক আছে। ও ডিটেলসে পড়বো এখানে, জাস্ট মনে রাখবে এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা বলেছিলাম, এই সিরিজটা দেখো, এই সিরিজে নেক্সট যে ইনফরমেশনটা রয়েছে কপার সিলভার গোল্ড আছে বলে দেখো, কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড কোথায় যেন আছে দেখলাম, এই যে কপার সিলভার গোল্ড। এই কপার সিলভার গোল্ডকে বলা হয় অ্যাকচুয়ালি কয়েন মেটাল। কেন? এটা কারেন্সি ফর্ম করে না, কয়েন ফর্মিং এবিলিটি। অ্যানসিয়েন্ট টাইমে এই কপার স্টিল নাও, এখন না হয় কপারের কয়েন করে, কপার দিয়ে কয়েন ফর্ম করে। অ্যানসিয়েন্ট টাইমে সিলভারের কয়েন, গোল্ডের কয়েন হতো অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই কপার সিলভার গোল্ডকে বলা হয় কয়েন মেটাল। লিখে রাখবে কপার সিলভার গোল্ড, লিখে দিচ্ছে এখানে কপার সিলভার গোল্ড, CU AG আর তোমার AU, এটা কপার, এটা সিলভার, এটা গোল্ড। লিখে রাখবে এটাকে বলা হয় কয়েন মেটাল। ওকে, কপার সিলভার গোল্ড ইজ নোন এজ কয়েন মেটাল। নেক্সট লিখে রাখবে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার, ইউরেনিয়ামটা আছে কোথায় এখানে, ইউরেনিয়াম। তো ইউরেনিয়াম তো অ্যাক্টিনয়েড সিরিজে ইউরেনিয়াম রয়েছে। আচ্ছা, নেক্সট লিখে, এটা লিখা হলে বলে মুছে দিচ্ছি, মুছে দিলাম এটা ইনফরমেশনটা। নেক্সট ইনফরমেশন লিখে রাখবে আফটার ইউরেনিয়াম, ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার 92। আফটার ইউরেনিয়ামের পর যে এলিমেন্টগুলো থাকে সেগুলো কি হয়, অ্যাক্টিভলি রেডিও অ্যাক্টিভিটি শো করে আফটার ইউরেনিয়াম। আর আফটার ইউরেনিয়ামের পর যে এলিমেন্টগুলো হয় সেগুলোকে বলা হয় ট্রান্স ইউরেনিয়াম মেটাল বলা হয়। লিখে রাখবে বিয়ন্ড এলিমেন্ট ইউরেনিয়াম, এটা কি বলা হয়, এলিমেন্টের নাম ট্রান্স ইউরেনিয়াম মেটাল বলা হয়, ট্রান্স ইউরেনিয়াম মেটাল। বিয়ন্ড দ্য এলিমেন্ট ইউরেনিয়াম, ইউরেনিয়ামের পর যে এলিমেন্টগুলো আসবে সেগুলোকে বলবো কি ট্রান্স ইউরেনিয়াম মেটাল। ওকে,
আচ্ছা এটা লেখা গেলে বলবো। নেক্সট আসবো ডায়াগোনাল রিলেশনশিপ, খুব ইম্পর্টেন্ট ডায়াগোনাল রিলেশনশিপ। এগুলো সব মেরিট গুলো পড়ছি, মানে কি কি জানতে পারি অ্যাকচুয়ালি মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল থেকে। এটা লেখা হয়েছে, মুছে দিলাম। আচ্ছা যা ছিল লিখে দিই, এটা ছিল এটা। দেখো এবার নেক্সট আসবো বেরিলিয়াম। বেরিলিয়াম কোন গ্রুপ থেকে বিলং করে? 2 এর A, দ্যাট ইজ এ 2। আর তোমার অ্যালুমিনিয়াম কোথা থেকে বিলং করে? 3B, দ্যাট ইজ এ 3। দুটো তো ডিফারেন্ট গ্রুপ, তো দুটো কি আসবে? ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট হওয়া উচিত। বাট ইন্টারেস্টিং জিনিস তোমার, সরি হ্যাঁ, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম ডিফারেন্ট গ্রুপ হওয়া সত্ত্বেও তারা কি করেছে? হ্যাভিং দ্য সিমিলার ফিজিক্যাল প্রপার্টি এন্ড কেমিক্যাল প্রপার্টি। তাহলে কিভাবে রিলেট বলো তো? ডায়াগোনালি রিলেট না? আর ইন্টারেস্টিং জিনিস, লিথিয়াম ফার্স্ট নাম্বার গ্রুপ থেকে বিলং করেছে, Mg belong from the second group, so their physical property, chemical property different হওয়া উচিত। বাট ইন্টারেস্টিং জিনিস, they show similar physical property, chemical property. লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের প্রপার্টিটা সেম হবে, though they belong to the different group. Beryllium and aluminium belong to the different group, though they are having the same physical property, chemical property. ব্যাস, এই এলিমেন্টগুলোকে বলা হয় কি? ডায়াগোনাল রিলেশনশিপ। আরেকটা রয়েছে তোমার বোরনের সাথে তোমার কি রয়েছে? সিলিকন রয়েছে। তাহলে বোরন, সিলিকন, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, though they belong from the different group, they show similar physical property and chemical property. Two element relate with each other diagonally, that's why these are known as a diagonal relationship. Yes, the diagonal relationship টা কি? আচ্ছা practically as usual আমরা কি জানি? The element belong to the same group will show same physical property and chemical property. Same group থেকে belong করেছে, same physical property, chemical property show করবে। Here the lithium belong from the first group, Mg belong from the second group, belong to totally two different group, but interestingly their physical property, chemical property same, so they are related diagonally, that's why this is known as a diagonal relationship. Same to same, beryllium and aluminium belong to the different group, beryllium belong to the second number group, aluminium belong from the third number group, but they relate with each other diagonally, so this also known as a diagonal relationship. Boron belong from the third number group, silicon belong from the fourth number group, total two different group, although they having the similar physical and chemical property, they relate with each other diagonally, that's why this is known as a diagonal relationship. So diagonal relationship, so three pair of elements, তিনটে পেয়ার রয়েছে, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, বোরনের সঙ্গে সিলিকন। ব্যাস লিখে রাখো জাস্ট। এবার যেভাবে দেখালো সেভাবে লিখে রাখবে, যে বলবো ডায়াগোনাল রিলেশনশিপ এর নিচে হেডিং করবে, এই পেয়ারগুলো লিখে রাখবে। আজকের কনসেপ্ট একটা ব্রিজ এলিমেন্ট, অ্যাকচুয়ালি গ্রুপ নাম্বার তোমার, সরি পিরিয়ড নাম্বার 3 কে ব্রিজ এলিমেন্ট বলবো। এটা ব্রিজ না, এগুলো ব্রিজ, এইটা ব্রিজে ফর্মিং এবিলিটি রয়েছে, এটা ব্রিজ ফর্মিং এবিলিটি রয়েছে, বাট লিথিয়ামের ব্রিজ ফর্মিং এবিলিটি নেই। আর এখানে থার্ড নাম্বার পিরিয়ডে যে এলিমেন্টগুলো রয়েছে, Mg, অ্যালুমিনিয়াম, সিলিকন, এদের ব্রিজ ফর্মিং এবিলিটি রয়েছে, এগুলোকে ব্রিজ এলিমেন্ট বলবো। ঠিক আছে, ব্রিজ এলিমেন্টগুলো বলছে পরে, এটা লিখে রাখো। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেখো, যেটা আমি অলরেডি পড়েছি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল, আমরা কি জানতাম? ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। শুনুন ভালো করে, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। কোথায় লিখি এগুলো রে? পেস্টে কোথাও নেই। যাই হোক, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, তাই তো? তাহলে অ্যাটমিক ওয়েট ইকুয়াল টু কি লিখতে পারি? এটা আসবে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। তাহলে অ্যাটমিক ওয়েট ইকুয়াল টু কি লিখতে পারি? ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি, তাই তো? তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? সহিষ্ণু ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম 3। তাহলে অ্যালুমিনিয়ামের যদি ভ্যালেন্সি 3 হয়, তাহলে প্র্যাকটিক্যালি এটার ভ্যালেন্সি 3 হওয়া উচিত। বেরিলিয়ামের ভ্যালেন্সি 3 কনসিডার করলাম, ওকে। তাহলে বেরিলিয়ামের ভ্যালেন্সি 3 ইনটু ইটস ইকুইভ্যালেন্ট ওয়েট কত হয়? 4.5। তাহলে অ্যাটমিক ওয়েট AW2 ইকুয়াল টু অফ বেরিলিয়াম ইকুয়াল টু এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হয়? 4.5 ইনটু ভ্যালেন্সি কত হবে? 3, এটা মাল্টিপ্লাই করলে কত আসবে? 5, 13.5। অ্যাটমিক ওয়েট অফ বেরিলিয়াম কত পেলাম? 13.5, বাট বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট কি 13.5? হ্যাঁ বলবো, এটা কারেকশন করছি জাস্ট। অ্যালুমিনিয়ামের যেহেতু সিমিলার ফিজিক্যাল প্রপার্টি এন্ড কেমিক্যাল প্রপার্টিটা সেম, সো এটা যা ভ্যালেন্সি হবে এটা ভ্যালেন্সি সেম। আমি এই সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করার আগে কনসেপ্টটা বলছি, আমি পরে আসছি। আমি তুমি যেটা বলছো, মানে অ্যাকচুয়ালি এটা কি কি মেরিট গুলো আমি নিয়ে স্টাডি করছি। তাহলে এটা যদি
ভ্যালেন্সি 3 হয় তো অপোজিট ভ্যালেন্সি 3 হবে। এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হয় 4.5 মেজার ভ্যালু এটা। তাহলে অ্যাটমিক ওয়েট পেতে গেলে ইকুইভ্যালেন্ট ওয়েটকে ভ্যালেন্সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা সরি হ্যাঁ ইকুইভ্যালেন্ট ওয়েটকে ভ্যালেন্সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটার ইকুইভ্যালেন্ট ওয়েট 4.5 আর ভ্যালেন্সিটা 3, তাহলে 4.5 * 3 করলে 13.5 হয়। বাট প্র্যাকটিক্যালি বেরিলিয়ামের তো অ্যাটমিক ওয়েট 13.5 না, তো কত হয় 9 হয়। তাহলে এই যে 9 অ্যাটমিক ওয়েট এটা কিন্তু কারেকশন কোথা থেকে করেছে, এই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল থেকে করা হয়েছে। কিভাবে করেছে না, এটার অ্যাকচুয়ালি ভ্যালেন্সি কিন্তু 3 না বেরিলিয়াম। কেন, বেরিলিয়াম বিলং ফ্রম দ্য সেকেন্ড নাম্বার গ্রুপ, সেকেন্ড নাম্বার গ্রুপ থেকে বিলং করার জন্য এটা ভ্যালেন্সি কি আছে 2 হবে। তো ইকুইভ্যালেন্ট কত 4.5, তাহলে 4.5 * 2 কত আছে 9, এটা এক্সাক্ট তার কারেক্ট অ্যাটমিক ওয়েট। তাহলে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল কি করেছে, কিছু কিছু এলিমেন্টের এক্সাক্ট অ্যাটমিক ওয়েটটাকে কারেকশন করেছে। তাহলে এই পয়েন্টটা লিখে রাখো। Now from this Mendeleev periodic table, some of the element, the exact atomic weight of some of the element correction is possible. ঠিক আছে, or correction of some of the element না আমি বলছি এই ভদ্রলোক এলিমেন্টটাকে অ্যারেঞ্জ করেছে কার বেসিসে, অন দ্য বেসিস অফ দ্য অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েটের বেসিস অ্যারেঞ্জ করেছে। এই ভদ্রলোক অ্যারেঞ্জ করে আগের কন্ডিশনের কথা বলছি, এই অ্যারেঞ্জ করার আগের কন্ডিশনে কিন্তু বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট 13.5 হিসেবে কনসিডার করেছে। এবার ইনি যখন অ্যারেঞ্জ করেছে তখন কিন্তু ভ্যালেন্সিটাকে 2 হিসেবে কনসিডার করে করেছে, মানে এইভাবে বলছি আমি। ঠিক আছে, মানে এক্সাক্ট যে অ্যাটমিক ওয়েট বেরিলিয়ামের তোমার 9 সেটা কারেকশন এভাবে আসছে। ঠিক আছে, মানে এই এখানে গ্রুপে বসিয়েছি বলে তো পেয়েছে সেকেন্ড ভ্যালেন্সি 2, বেরিলিয়ামের ভ্যালেন্সি যে 2 কিভাবে পেয়েছে, এই সেকেন্ড নাম্বার গ্রুপে এসেছে। বাট ওই ভদ্রলোক কি করেছে, এখানে 9 থেকে ভ্যালেন্সি 2 ক্যালকুলেট করেছে অ্যাটমিক ওয়েটের কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে। ঠিক আছে, আমি এই অ্যারেঞ্জমেন্টের আগের কন্ডিশনটা কথা বলছি। ঠিক আছে, মানে এক্সাক্ট অ্যাটমিক ওয়েটটা কিন্তু মেন্ডেলিভের লং টার্ম অফ পিরিয়ডিক টেবিল থেকে কনসেপ্ট আসছে, এটা একটা মেরিট। ঠিক আছে, এক্সাক্ট অ্যাটমিক ওয়েট অফ সাম অফ দ্য এলিমেন্ট ক্যালকুলেট ফ্রম মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, ক্লাসিফাই একটু লিখে রাখি। ঠিক আছে, এবার ছিল সব ডিমেরিট কিছু রয়েছে, ডিমেরিট কিছু অনেকগুলো রয়েছে। ফার্স্ট ডিমেরিটটা দেখো, আমি এই পার্টটা একটু মুছে দিচ্ছি, পোর্শনটা লিখে দিতে পারবো ইনফরমেশনগুলো, পোর্শনটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট ডিমেরিট রয়েছে তোমার একটা জিনিস দেখো, হ্যাঁ ভ্যালেন্সি 2 বেসিসে করেছে না। প্রথমে অ্যাটমিক ইকুইভ্যালেন্ট ওয়েটে 4.5টা ক্যালকুলেট করেছে, 4.5টা ক্যালকুলেট করার পর তারপরে কি করেছে 13.5 করে নিয়েছে, ভ্যালেন্সি 3 করেছে। বেরিলিয়ামের সঙ্গে কার প্রপার্টিটা সেম হচ্ছে, অ্যালুমিনিয়াম, তাহলে বেরিলিয়ামের সঙ্গে প্রপার্টি সেম হলে তাদের কি আসবে, ভ্যালেন্সিও সেম হওয়া উচিত ছিল। কিভাবে করেছে বলছি, তাহলে সে কি করেছে 13.5 ক্যালকুলেট করেছে, 13.5 ক্যালকুলেট করার পর দেখেছে যে অ্যালুমিনিয়ামের পরে আর আসছে না, তার পজিশন নেই। তখন সে ভাবছে না তাহলে এটা 13.5 এর পরে যখন আমি কোনো পেস পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই কোনো এটা কি রয়েছে, ম্যাটার রয়েছে। তারপরে সে এটাকে এখানে স্টাডি করেছে, স্টাডি করে দেখেছে এটা ভ্যালেন্সি 2 হবে। যখন 2 এসেছে দেখেছে বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিলিয়াম, রোডিয়ামে যখন প্রপার্টিটা ম্যাচ করেছে, ম্যাক্সিমাম নাম্বার এলিমেন্টের প্রপার্টি ম্যাচ করেছে, তাহলে নিশ্চয়ই এটা কোন গ্রুপ থেকে বিলং করবে, সেকেন্ড নাম্বার গ্রুপ থেকে বিলং করবে। এইভাবে কনসেপ্টটা আসছে, বুঝতে পারলে? মানে এটা অ্যারেঞ্জ করার আগে কিন্তু 13.5ই জানতো, কিন্তু বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামটা ম্যাচ করেছে। 13.5 কে তার বেসিসে তার কোনো পেস পাচ্ছে না এখানে, কেন সবগুলো অকুপাইড করে গেছে, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার আসছে। যখন পেস পাচ্ছে না তখন ভাবছি যে আবার একটা জিনিস দেখছি যে বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম ম্যাচ করেছে, এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম সেম গ্রুপ থেকে বিলং করেছে। তাহলে মেজরিটি নাম্বার এলিমেন্টের সঙ্গে যদি তার প্রপার্টি সেম হয়, আর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম ভ্যালেন্সি কত 2, তাহলে এটা ভ্যালেন্সি 2 হলে কি আছে, বেরিলিয়াম ভ্যালেন্সি 2ই হবে। এবার 2 যখন ধরেছে ভ্যালেন্সি, আর ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত রয়েছে 4.5, তাহলে 4.5 এর সাথে যখন ভ্যালেন্সিটা মাল্টিপ্লাই করলে তখন 9 পেল, তখন কিন্তু দেখছে পেজটা এখানে অ্যাভেলেবল রয়েছে, তাহলে এখানে আসে। এইভাবে কারেকশন করেছি, বুঝতে পারলে তো? আচ্ছা, যেটা বলেছিলাম ডিমেরিট কিছু রয়েছে, ডিমেরিটটা কি দেখো, আর্গন রয়েছে এখানে, আর রয়েছে তোমার ক্যালসিয়াম রয়েছে। আর্গনের অ্যাটমিক নাম্বার রয়েছে এটা 18, এটা রয়েছে 19, এটা তোমার মাস নাম্বার কত রয়েছে 40, এটা রয়েছে তোমার 39। আচ্ছা, তোর প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখো, পিরিয়ডিক টেবিলে আমরা কাকে আগে পড়ি বলতো রাজবীর, আর্গনকে আগে আসে না পটাশিয়াম আগে আসে? অফকোর্স আর্গন, বাট আমরা অ্যাটমিক যে পিরিয়ডিক টেবিলটা পড়ছি সেটা কিন্তু অন দ্য বেসিস অফ দ্য অ্যাটমিক নাম্বার। বাট এই ভদ্রলোক কার বেসিসে করেছে, আরে অন দ্য বেসিস অফ দ্য অ্যাটমিক ওয়েট। না, অ্যাটমিক ওয়েটের বেসিসে করলে তবে ইন্টারেস্টিং জিনিস, আর্গন কিন্তু পটাশিয়ামের পরে আসে, কিন্তু আর্গনের অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক ওয়েট কত 40, পটাশিয়াম কত রয়েছে 39, আগে 39 আছে তারপর 40 আসবে। এটা একটা কি রয়েছে ডিমেরিট। ঠিক আছে, এটা একটা ডিমেরিট। এরকম কতগুলো পেয়ার আছে তার ডিমেরিট এসে লিখে দিচ্ছি, খুব 3টে এলিমেন্টের ডিমেরিট রয়েছে। একটা রয়েছে তোমার এই আর্গন পটাশিয়াম,
একটা রয়েছে তোমার টিই আর আয়োডিন, এটা রয়েছে তোমার 52 অ্যাটমিক নাম্বার, এটা 53। তাহলে এট ফার্স্ট টিই আসবে টেলুরিয়াম, তারপরে আয়োডিন। বা টি এর অ্যাটমিক ওয়েটটা রয়েছে তোমার 127.6, এটা রয়েছে 126.9। যেহেতু অ্যাটমিক ওয়েটের বেসিস অ্যারেঞ্জ করেছি, এটা অ্যাটমিক ওয়েটটা হাই, এটাকে পরে রেখেছি, এটাকে আগে রেখেছি। প্র্যাকটিক্যালি এটা আগে থাকবে, অ্যাটমিক নাম্বারটা 52। আরেকটা এরকম পেয়ার রয়েছে কোবাল্ট আর রয়েছে নিকেল, এটা 27 অ্যাটমিক নাম্বার, এটা 28। বাট এটার অ্যাটমিক মাস রয়েছে তোমার 58.9, এটা রয়েছে তোমার 58.6। অ্যাটমিক ওয়েটটা বেশি কোবাল্টের। অ্যাটমিক ওয়েট যদি বেশি হয় তাহলে কি থাকে, মোট থাকার জন্য এটা পরে আসে, বাট প্র্যাকটিক্যালি এটা আগে থাকা উচিত। এগুলো কি ডিমেটেড, ডিমেট করে হেডিং করবে, হেডিং করে লিখে রাখবে সাম অফ দ্য এলিমেন্ট হ্যাভিং গ্রেটার অ্যাটমিক ওয়েট। এটার গ্রেটার অ্যাটমিক ওয়েট রয়েছে বেশি দেন দ্যাট অফ ইটস নেক্সট নেক্সট এলিমেন্ট, দো ইট ইজ প্লেস, এটার পরে লিখেছে বিহাইন্ড নেক্সট টু ইটস বিফোর অ্যাটমিক ওয়েট, এটা পরে লিখেছে। ঠিক আছে, বলবে কি না সাম অফ দ্য এলিমেন্ট হ্যাভিং লোয়ার অ্যাটমিক নাম্বার, এটা অ্যাটমিক নাম্বার লো বাট ইটস অ্যাটমিক ওয়েট ইজ গ্রেটার, এটা অ্যাটমিক ওয়েটটা গ্রেটার আছে দেন নেক্সট এলিমেন্ট, দ্যাটস ওয়াই ইট ইজ প্লেস, এটার পরে রাখবো ইট ইজ প্লেস, কি বলবো এটাকে, ইট ইজ প্লেস নেক্সট অফ ইটস এলিমেন্ট, এই নেক্সট এলিমেন্টের আগে পরে রাখা হবে, এটা লিখে রাখবে। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি। সাম এলিমেন্ট হ্যাভিং লোয়ার অ্যাটমিক নাম্বার though being greater atomic weight, atomic number low but atomic weight টা এটা থেকে বেশি, greater atomic weight, it is placed to the next, পরে রাখা হয়েছে, বাস এটা কনসেপ্ট। যে তিনটা এক্সাম্পল লিখে রাখবে, এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, বাস। এটা কিন্তু একটা ডিমেরিট, এটা একটা ডিমেরিট রয়েছে। ঠিক আছে, নেক্সট ডিমেরিটটা দেখো, এলিমেন্টগুলো দেখো আইসোটোপ। অক্সিজেনের যেমন আইসোটোপ রয়েছে, অক্সিজেনের আইসোটোপ বা কার্বনের আইসোটোপ, অক্সিজেন আইসোটোপ কি থাকবে এখানে, ও 16 রয়েছে, একটা 18 রয়েছে। ঠিক আছে, আইসোটোপ গুলোকে অ্যাট আমরা কোথায় রাখি, প্যারেন্ট এলিমেন্ট যেখানে থাকবে সেম ধরে রাখা হয়। বাট এই ভদ্রলোক কি করছে, আইসোটোপের এক্সাক্ট পজিশন কোন পজিশনে হবে কিন্তু সে মেনশন করতে পারেনি। কেন বলতো, আইসোটোপে তো থাকে মাস নাম্বার ডিফারেন্ট হয়। আর এগেন দিস সায়েন্টিস্ট অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট অন দ্য বেসিস অফ দ্য অ্যাটমিক মাসের বেসিস অ্যারেঞ্জ করেছে। আর আইসোটোপের কি হয়, মাস ডিফারেন্ট হবে, মাস ডিফারেন্স হওয়ার জন্য কি হয়, সেম এলিমেন্টের আইসোটোপগুলোকে ডিফারেন্ট গ্রুপে রাখা উচিত। প্র্যাকটিক্যালি এগুলো সেমই থাকবে। এই ভদ্রলোক কিন্তু আইসোটোপের পজিশনটা কি হবে সেটা মেনশন করতে পারেনি। তো লিখে রাখবে পয়েন্টটা। আজকে বুঝতে পারলে কি বললাম, এই ভদ্রলোক এলিমেন্ট গুলোকে অ্যারেঞ্জ করেছে অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাটমিক ওয়েট। ওকে, একটা জিনিস দেখো, কার্বন 612, কার্বন 614, both having the same atomic number but their atomic mass is different. Atomic mass different হওয়ার জন্য কি করেছে, their position in periodic table will be the different, practically তো সেটাই হয়। কেন, this scientists arrange the element on the basis of their atomic mass। কোন একটা স্পেসিফিক এলিমেন্টের আইসোটোপের তো অ্যাটমিক মাস তো ডিফারেন্ট, অ্যাটমিক মাস ডিফারেন্ট হলে আসলে কি আসবে, তাদের পিরিয়ডিক টেবিলে পজিশন ডিফারেন্ট হওয়া উচিত। বাট এই সায়েন্টিস্ট কি করেছে, তার আইসোটোপের পজিশনটা অ্যাকচুয়ালি কি হবে এটা কিন্তু ক্লিয়ার করতে পারেনি। ঠিক আছে, তো লিখে রাখবে position of isotope in periodic table does not mention, এটা মেনশন করতে পারেন, এটা একটা তোমার ড্রব্যাক। ওকে, নেক্সট দেখো হাইড্রোজেন। হাইড্রোজেনটা কোথায় রেখেছে বলো তো, এই জন্য হাইড্রোজেনটা রেখেছে, তাই তো।
এখানে হাইড্রোজেন লিখেছে নাকি? হাইড্রোজেনটা কোথায় রেখেছিল জানো? খেয়াল নেই কোথায় লিখেছি হাইড্রোজেনটা। দেখো হাইড্রোজেনটাকে আমি গ্রুপ নাম্বার 1 এ রেখেছিলাম, বাট গ্রুপ নাম্বার 1 এ কি রয়েছে? এখানে মেটাল রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। হাইড্রোজেন কি মেটাল? মেটাল না। হাইড্রোজেনের পজিশনটা অ্যাকচুয়ালি কি থাকবে, কোন পজিশনে থাকবে? সেটা গ্রুপ নাম্বার 1 এর এ তে থাকবে, না তোমার 7 নাম্বার 7 এর বি তে থাকবে? এটা কিন্তু এক্স্যাক্টলি মেনশন করতে পারেনি। ঠিক আছে, তো পজিশন অফ হাইড্রোজেন স্টিল আনসার্টেন। মনে বলো কেন? না হাইড্রোজেন ফার্স্ট অফ অল একটা নন মেটাল, সেটাকে রেখেছে মেটালের সাথে। আর হাইড্রোজেন কিন্তু সোর্স দ্য সেম প্রপার্টি, মেটালি যে প্রপার্টিগুলো হয়। আর তোমার 7 নাম্বার বিতে কি রয়েছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, যেটা বলেছিলাম হ্যালোজেন, বোথ প্রপার্টি সেম করেছে, বাট সেটাকে রেখেছে কার সাথে? অ্যাকচুয়ালি মেটালের সাথে রেখেছে। তাহলে পজিশন অফ আইসোটোপ, পজিশন অফ হাইড্রোজেন ইজ আনসার্টেন। লিখে রাখবে নেক্সট পয়েন্ট, পজিশন অফ হাইড্রোজেন ইজ আনসার্টেন। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে রাখবে পজিশনটাকে রেখেছে হাইড্রোজেনকে 1 এর এতে রেখেছে, বাট প্র্যাকটিক্যালি কি করেছে সে? হাইড্রোজেন কিন্তু হ্যালোজেনের প্রপার্টিও শো করে। দ্যাট ইজ দ্য 7 বি যে এলিমেন্ট গুলো রয়েছে তাদের সেম প্রপার্টি শো করে। লিখে রাখবে ইট শোস 7 বি এলিমেন্ট অলসো। নাইস, এটা লিখে রাখবে, এটা আনসার্টেন। ওকে, নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টে আমি এটা বলেছিলাম ল্যান্থেনিয়াম আর অ্যাক্টিনয়েড সিরিজ দুটো এলিমেন্টকে কি করেছে সে? পিরিয়ডিক টেবিল থেকে সেপারেট করে গেছে। পিরিয়ডিক টেবিল ল্যান্থেনিয়াম আর অ্যাক্টিনয়েডের জন্য সে কোনো পেস রাখেনি। ঠিক আছে, এটা একটা কিন্তু ড্রব্যাক। দেয়ার ইজ নো এক্সট্রা পেস ফর ল্যান্থেনিয়াম এন্ড অ্যাক্টিনয়েডস এলিমেন্ট, দে সেপারেটেড ফ্রম দ্য মেইন ফ্লোচার্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল। এটা লিখে রাখবে। আর ল্যান্থেনিয়াম অ্যাক্টিনয়েডসকে বলা হয় রেয়ার আর্থ মেটাল। ঠিক আছে, রেয়ার আর্থ মেটাল বলে এগুলোকে, ল্যান্থেনিয়াম অ্যাক্টিনয়েডস এলিমেন্টগুলোকে। আর্থ ক্রাস্টে এগুলোকে ম্যাক্সিমাম পাওয়া যায় না। ঠিক আছে, মুছে দেবে এটা। নেক্সট লিখবে lanthanoids and actinoids element having no place in main periodic table chart. মেন পিরিয়ডিক টেবিল চার্টে দুটো এলিমেন্টে কিন্তু কোনো এক্সট্রা প্লেস রাখেনি, সেপারেট হয়ে রেখেছে। এটা কিন্তু একটু প্রবলেম। আর প্র্যাকটিক্যালি কিন্তু এই দুটো এলিমেন্টের সিরিজকে মেন যে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল রয়েছে এখানে কিন্তু সেপারেট হয়ে রাখা হবে। ঠিক আছে, ব্যাস এটা একটা ড্রব্যাক রয়েছে। আর একটা ড্রব্যাক রয়েছে, দেখো 8 নাম্বার যে গ্রুপটা রয়েছে, 8 নাম্বার গ্রুপে কতগুলো এলিমেন্ট রয়েছে? 3টে করে এলিমেন্ট রেখেছে, ফেরাস, কোবাল্ট, নিকেল, রুথেনিয়াম, রেডিয়াম, প্লাটিনাম, অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিনাম। দেখো সেম গ্রুপে 3টা করে এলিমেন্ট রেখেছে, 3 এলিমেন্ট রেখেছে। এটা কিন্তু একটা ড্রব্যাক। ওকে, নেক্সট লিখে রাখবে there is a 3 element in group number, there is 3 element in group 8. এটা কিন্তু একটা ড্রব্যাক। ঠিক আছে, এগুলো ছিল তোমার কি পিরিয়ডিক টেবিলের, মেন্ডেলি পিরিয়ডিক টেবিলের ড্রব্যাক। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, এখানে মেটাল আর নন মেটালকে ক্লাসিফাই করতে পারেনি কিন্তু, মেটাল আর নন মেটাল। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কোনগুলো মেটাল কোনগুলো নন মেটাল সেগুলো কিন্তু সে মেনশন করতে পারেনি। তো লিখে রাখবে নট ক্লাসিফাইড অ্যামং মেটাল এন্ড নন মেটাল। মেটাল অ্যান্ড নন মেটাল, এই মেটাল আর নন মেটালের মধ্যে সে ক্লাসিফাই করতে পারেনি। এটা কিন্তু একটা ড্রব্যাক। ঠিক আছে, ব্যাস লেখা হবে। এটা লেখাগুলো করবে। লেখা আছে, এটা সোর্সে লেখা আছে। আচ্ছা, পিরিয়ডিক টেবিলের আমি ফার্স্ট পার্টটা ম্যাক্সিমামটা কভার করে দিয়েছি। এই পার্টটা একটু কনসেপ্ট বেস আর বোরিং, কিন্তু আমি ফার্স্ট অফ অল বলে রাখবো যে ল কিভাবে আসে, পিরিয়ডিক টেবিল কিভাবে ফ্লোচার্টটা আসে। একটু কনসেপ্ট বেস, মানে কনসেপ্ট নেই অ্যাকচুয়ালি, বোরিং টাইপের। এরপরে যে পার্টটা রয়েছে ইন্টারেস্টিং, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেকেন্ড পার্টে মেন।
এই পার্টটাতে কিছু ইনফরমেশন কোশ্চেন বেস দেয়। সেকেন্ড পার্টটাই অ্যাকচুয়ালি কনসেপ্ট আর ওখান থেকে বোঝার জিনিস রয়েছে যেগুলো দিয়ে কোশ্চেন দেয় মেনলি এক্সামে। ঠিক আছে, আজকে আমি এখানে অবধি কমপ্লিট করে দিলাম। নেক্সট যেদিনে ক্লাসটা নেবো সেদিনে এই ফার্স্ট পার্টটা আরেকটা টপিক আছে, সেটা কি না মডার্ন অ্যান্ড লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল কীভাবে আসছে। এটার পর তোমার মোসলের একটা কনসেপ্ট আছে, মোসলে বলে একটা সায়েন্টিস্ট আছে, সে মোসলে একটা এক্সপেরিমেন্ট করেছে, এক্স এক্সপেরিমেন্ট, তারপরে মডার্ন অ্যান্ড লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল আছে। আমি পুরো সিস্টেমেটিকলি কীভাবে তোমাদের এভলিউশনটা হচ্ছে পিরিয়ডিক টেবিল সেটা বললাম। আর দুটো ল রয়েছে, দুজন সায়েন্টিস্ট বলবো, তারপরে তোমার মেন পয়েন্টে এন্ডি নেব। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টের প্রপার্টি ডিসকাস করবো, কীভাবে চেঞ্জ হচ্ছে লেফট থেকে রাইট অফ টু বটম, সেগুলো বলবো। আরেকটা জিনিস বলে রাখা, তোমরা কিন্তু নেক্সট দিন থেকে পিরিয়ডিক টেবিলের চারটা সামনে নিয়ে ক্লাসটা করবে কিন্তু। ঠিক আছে, কারণ আমি টোটাল এলিমেন্টগুলোকে এখানে আমি ড্র করতে পারবো না। ঠিক আছে, অনেকটা লেন্থ রয়েছে, অতগুলো এলিমেন্ট বোর্ডের মধ্যে আসবে না। তোমরা সামনে পিরিয়ডিক টেবিল ফ্লো চার্টটা রাখবে, আর আমি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করে করে যাবো, তার বেসিসে তোমরা ম্যাচ করবে, কিন্তু লিখবে খাতে, এটা ফার্স্ট ইনফরমেশন। আর ম্যাচ এটাই। ঠিক আছে, আরেকটা জিনিস, এলিমেন্টগুলো মুখস্থ করতে হবে। এই গ্রুপ ওয়াইজ এলিমেন্টগুলো কিন্তু মুখস্থ করতে হবে সবাইকে। এলিমেন্ট যদি মুখস্থ না করো তাহলে কিন্তু কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না। এখানে একটা প্রবলেম, ওদের যে কোশ্চেনগুলো দেয় না গ্রুপ ওয়াইজ কীভাবে চেঞ্জ হচ্ছে এইভাবে কোশ্চেনগুলো দেয়। তোমরা 1 থেকে 30 অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট মুখস্থ করবে, আর গ্রুপ ওয়াইজ যতগুলো গ্রুপ রয়েছে এখানে টোটাল মডার্ন এর লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলে 18 গ্রুপ রয়েছে, প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ টপ থেকে বটম অফ দ্য এলিমেন্টগুলো মুখস্থ করবে কিন্তু। তুমি এখন থেকে বলে রাখলাম কিন্তু, ওকে। আর কালকে আমি ক্লাসটা নিতে পারি, ঠিক আছে, 10টার পর। কালকে যদি ক্লাস নিয়ে আমি জানিয়ে দেবো, কালকে ক্লাস নিলে অ্যাডমিন স্ট্রাকচার উপর ক্লাসটা নেবো। ঠিক আছে, দেন সানডেটা আমার ক্লাসটা নেবো, কন্টিনিউ হবে। ঠিক আছে, আর আমি বলছি এই মাসের মধ্যে আমি ট্রাই করছি পিরিয়ডিক টেবিল, অ্যাটমিক স্ট্রাকচার আর কেমিক্যাল বন্ডিং ট্রাই করছি কমপ্লিট করতে। কেমিক্যাল বন্ডিংটা কী হবে জানি না, পিরিয়ডিক টেবিল অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট হবে, কেমিক্যাল বন্ডিংটা হলে হাফ অফ দি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকে থাক, নেক্সট দিন। ওকে, বাই, গুড নাইট এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।